স্বাগতম। আজ আমরা আলোচনা করব একটি শ্বাসরুদ্ধকর অ্যাকশন এবং ফ্যান্টাসি ভরপুর মুভি, দ্য হবিট, দ্য ব্যাটল অব দ্য ফাইভ আর্মিজ। এই মুভিটি একটি মহাকাব্যিক যুদ্ধের গল্প নিয়ে গঠিত, যেখানে আমরা দেখতে পাই হবিট বিলবো বেগিন্সের সাহসিকতার কথা এবং 5টি সেনাবাহিনীর মধ্যে যুদ্ধে পৃথিবী কাঁপানো লড়াই। এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। এডর শহর অগ্নিস্ফুলিঙ্গের মধ্যে দাউ দাউ করে জ্বলছে। সাউক তার আগুনের শ্বাসে শহরটি ধ্বংস করতে থাকে। গাড়ি ও ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায় এবং মানুষরা আতঙ্কিত হয়ে পালাতে থাকে। সাউগের গলা থেকে আগুনের তীব্র শিখা বের হয়, যা পুরো শহরকে জ্বালিয়ে দেয়। সেখান থেকে একটি অগ্নিশিখা মাউন্ট ডুমওয়েল ডাউনের দিকে ধাবিত হয় এবং শহরটি ধ্বংস হয়ে যায়। ডওয়ার্ফরা তাদের দুর্গে অবস্থান করছে এবং সেখানে উত্তেজনার এক নতুন দিক দেখা যায়। থরিন তার সোনালী ধনদণ্ডের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং নিজের নেতৃত্বের ক্ষমতা নিয়ে শঙ্কিত হয়। সেই সময় ডওয়ার্ফদের মধ্যে কিছু অংশ ক্ষমতার লোভে বিভ্রান্ত হয়ে পড়ে এবং নিজেদের স্বার্থের জন্য প্রস্তুত হতে থাকে। থরিনের পরিবর্তিত মনোভাব পুরো দলকে বিভক্ত করে। এলফদের রাজা থ্রান্ডুইল এবং তার ছেলে লেগোলাস তাদের দুর্গ থেকে বেরিয়ে যুদ্ধের ময়দানে যোগ দেয়া। এলফরা তাদের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত, কিন্তু যুদ্ধের শুরুর আগে রাজ্যেও কিছু বিশৃঙ্খলা দেখা দেয়, যেখানে লেগোলাসের সঙ্গে ডওয়ার্ফদের সম্পর্ক আরও খারাপ হয়ে ওঠে। বিলবো যুদ্ধের প্রাক্কালে নিজে একটি নিঃশব্দ যুদ্ধ শুরু করে। সে নিজের মেধা ও সাহস দিয়ে একাধিক কৌশল তৈরি করে, যাতে তার দল বিপদ থেকে রক্ষা পায়। থরিন এবং বিলবোর মধ্যে একটি গুরুতর দ্বন্দ্ব ঘটে। থরিন তার সোনালী ধনদণ্ডের প্রতি মোহিত হয়ে যায় এবং তার বন্ধুর প্রতি সন্দেহপ্রবণ হয়ে পড়ে। সে যখন বুঝতে পারে যে বিলবো তার কাছে রাখা আরকানসাস মনি ফিশারম্যানকে দিয়ে দেয়, তখন থরিন তাকে মারতে চায়। কিন্তু গ্যান্ডালফ থরিনকে থামায় এবং বিলবোকে ফেরত দেওয়ার জন্য বলে। তারপর এলফরা যখন হামলা করতে যায়, তখন থরিনের ভাই আসে সৈন্য নিয়ে। শুরু হয় এলফ এবং ডওয়ার্ফদের মধ্যে যুদ্ধ। কিন্তু হঠাৎ করে অরক নামক জানোয়াররা তাদের উপর হামলা করে। এই সময় ডওয়ার্ফ ও এলফরা একসাথে যুদ্ধ করে। এরপর অরকরা ফিশারম্যান শহরে হামলা চালায়। তখন ফিশারম্যানরা এবং গ্যান্ডালফ ও ব্যাগিন্স তাদের বিরুদ্ধে লড়াই করে। শেষ মুহূর্তে থরিন এবং বাকি 1-3 জন ডওয়ার্ফও যুদ্ধে অংশ নেয়। তাদের সাথে সকলে আবার যুদ্ধ শুরু করে। একটি ভয়ানক যুদ্ধের পরে থরিন অরক রাজাকে পরাস্ত করতে পারে। কিন্তু থরিনও এখানে গুরুতরভাবে আহত হয়। মৃত্যুর আগে থরিন তার বন্ধু বিলবোর প্রতি তার ভুল বোঝাবুঝি এবং সন্দেহের জন্য দুঃখ প্রকাশ করে। যুদ্ধ শেষে থরিন, বিলি, কিলিকে সম্মানের সঙ্গে দাফন করা হয়। এ সময় সকল ডওয়ার্ফ তাদের নতুন রাজা নির্ধারণ করে এবং ফিশারম্যানদের দেওয়া কথা রাখা হয়। এক দুঃসাহসিক যুদ্ধের পর তারা সকলেই আবার নিজেদের শহরে থাকতে শুরু করে। যুদ্ধ শেষে বিলবো ডওয়ার্ফদের থেকে বিদায় নিয়ে তার বাড়ি ফিরতে চায়। গ্যান্ডালফের সাথে বিলবো ঘরে ফেরার যাত্রা শুরু করে এবং একটি সময় পৌঁছে যায়। বিলবো গ্যান্ডালফকে বিদায় জানিয়ে তার বাড়িতে যায়, কিন্তু তার বাড়ি আর আগের মতো নেই। দ্য হবিট, দ্য ব্যাটল অব দ্য ফাইভ আর্মিজ আমাদের দেখায় সাহস, বিশ্বাস এবং একতার শক্তি, এবং যে কোনো লড়াইয়ের মাধ্যমে সত্যিকারের শক্তি অর্জন করা সম্ভব। আপনার প্রিয় মুভির রিভিউ পেতে আমাদের চ্যানেল ছোট টিভি বাংলাদেশকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।